কেপ ভার্দে ফুটবল পরাশক্তি ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়েকে ২৬ বিশ্বকাপে রুখে দিয়ে ম্যাচ ড্র করে পুরো ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া এক রহস্যকেরা ছোট্ট দেশ। আফ্রিকার উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝে লুকিয়ে থাকা এই দ্বীপটি এতই ছোট যে পৃথিবীর বহু মানুষ এর নাম পর্যন্ত শোনেনি। হয়তো আপনিও এই ২০২৬ বিশ্বকাপেই প্রথমবার দেশটির নাম শুনছেন। কিন্তু কতটা ছোট এই দেশ? এর মোট আয়তন মাত্র ৪,০৩৩ বর্গ কিলোমিটার। হিসাবটা মিলাতে পারছেন না তো? আমাদের এই ছোট্ট বাংলাদেশও কিন্তু আয়তনের দিক থেকে এই কেপ ভার্দের চেয়ে প্রায় ৩৭ গুণ বড়, এমনকি ঢাকা বিভাগও দেশটি থেকে ৫ গুণ বড়। কিন্তু অবাক করা বিষয় হলো, আজ কেপ ভার্দের ভেতরে যত মানুষ বাস করে প্রায় তত মানুষই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এই দেশটিতে নেই বিশাল তেলক্ষেত্র, নেই স্বর্ণখনি, নেই বড় কোনো প্রাকৃতিক সম্পদ। তবুও এটি আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল ও নিরাপদ দেশগুলোর একটি। সবচেয়ে অবাক করা তথ্য হলো, একসময় এই দ্বীপগুলোতে কোনো মানুষই বাস করত না। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ যেখানে লাখ লাখ মানুষ বাস করে, কয়েকশো বছর আগে সেখানে ছিল শুধু আগ্নেয়গিরির দ্বীপ আর বিশাল সমুদ্র। ১৪৫৬ সালে পর্তুগিজ নাবিকরা প্রথম এই দ্বীপগুলো আবিষ্কার করেন। তারপর শুরু হয় বসতি স্থাপন। কিন্তু খুব দ্রুত কেপ ভার্দে আরেকটি কারণে বিখ্যাত হয়ে ওঠে। একসময় এটি ছিল আটলান্টিক দাস বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ধরে এনে এখানে জড়ো করা হতো, তারপর জাহাজে করে পাঠিয়ে দেওয়া হতো আমেরিকায়। আজকের দিনে এই শান্ত ও পর্যটন কেন্দ্রিক দেশটির অতীতে লুকিয়ে আছে সে অন্ধকার ইতিহাস। কিন্তু কেপ ভার্দের সবচেয়ে বড় শত্রু ছিল যুদ্ধ নয়, ছিল প্রকৃতি। এখানে বৃষ্টি খুবই কম হয়, অনেক দ্বীপে মিঠা পানির তীব্র সংকট ছিল। ইতিহাসে একাধিকবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, হাজার হাজার মানুষ মারা যায়, আর বেঁচে থাকার জন্য অসংখ্য মানুষ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়। আর সেখান থেকেই জন্ম নেয় একটি অদ্ভুত বাস্তবতা। আজ পৃথিবীর বিভিন্ন দেশে এত বেশি কেপ ভার্দিয়ান বাস করে যে দেশের বাইরে থাকা জনগোষ্ঠী প্রায় দেশের ভেতরের জনসংখ্যার সমান। আফ্রিকার খুব কম দেশের ক্ষেত্রেই এমন ঘটনা দেখা দেয়। কিন্তু প্রশ্ন হলো, যে দেশ একসময় ছিল জনশূন্য, যে দেশ ছিল দাস বাণিজ্যের কেন্দ্র, যে দেশ বারবার দুর্ভিক্ষে বিধ্বস্ত হয়েছে, সেই দেশ আজ আফ্রিকার অন্যতম সফল গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠল কিভাবে? আর কেন অনেক আফ্রিকান দেশের মানুষ আজও কেপ ভার্দেকে ঈর্ষার চোখে দেখে? কেপ ভার্দে ১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর আফ্রিকার অনেক দেশে সামরিক অভ্যুত্থান, গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা দেখা গেলেও কেপ ভার্দে সেই পথ থেকে অনেকটাই দূরে ছিল। আজ দেশটিকে আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল গণতান্ত্রিক দেশগুলোর একটি হিসেবে ধরা হয়। কিন্তু অবাক করা বিষয় হলো, দেশটিতে কোনো স্থায়ী নদী নেই। তবুও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা পানির সংকট মোকাবেলা করছে। এখন অনেক এলাকায় সমুদ্রের পানি বিশুদ্ধ করে পানীয় জল তৈরি করা হয়। দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভরসা হলো পর্যটন। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে আসে। অনেক সময় পর্যটকের সংখ্যা দেশের মোট জনসংখ্যার কাছাকাছি পৌঁছে যায়। সুন্দর সমুদ্র সৈকত, আগ্নেয়গিরি, পাহাড় আর মনোরম আবহাওয়া কেপ ভার্দেকে পর্যটকের কাছে জনপ্রিয় করে তুলেছে। আরেকটি অবাক করা তথ্য হলো, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান বিশাল। আমেরিকা, পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশে থাকা কেপ ভার্দিয়ানরা প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠায়। অনেক অর্থনীতিবিদ মনে করে থাকেন এই প্রবাসী আয় দেশটির উন্নয়নের অন্যতম প্রধান কারণ। তবে কেপ ভার্দের সবচেয়ে বড় শক্তি তেল, গ্যাস বা খনিজ সম্পদ নয়। তাদের সবচেয়ে বড় শক্তি হলো শিক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা। আর এই কারণেই প্রাকৃতিক সম্পদের দারিদ্র্য হওয়া সত্ত্বেও দেশটি আফ্রিকার অনেক দেশের চেয়ে উন্নত জীবনযাত্রা গড়ে তুলতে পেরেছে। কিন্তু প্রশ্ন হলো, যে দেশে কোনো প্রাকৃতিক সম্পদ নেই, সেই দেশের মানুষ আসলে কতটা ভালো জীবনযাপন করে? ধর্ম কি? অপরাধ কতটা? মেয়েদের স্বাধীনতা কেমন? আর বাংলাদেশিদের জন্য সেখানে কোনো সুযোগ আছে কি? চলুন সেই বিষয়গুলো এখন জেনে নেওয়া যাক। কেপ ভার্দের মোট জনসংখ্যা মাত্র ৬ লাখ, অর্থাৎ বাংলাদেশের অনেক জেলার জনসংখ্যাও এর চেয়ে বেশি। তবে ছোট দেশ হলেও জীবনযাত্রার মান আফ্রিকার অনেক দেশের তুলনায় ভালো। ধর্মের দিক থেকে দেশটির প্রায় ৯০% মানুষ খ্রিস্টান। তবে ধর্মীয় সহনশীলতার জন্য দেশটি বেশ পরিচিত। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ এখানে তুলনামূলক শান্তিপূর্ণভাবে বসবাস করে। আরেকটি অবাক করা বিষয় হলো, আফ্রিকার অনেক দেশের তুলনায় এখানে নারীদের স্বাধীনতা অনেক বেশি। মেয়েরা শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য এবং রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। একজন পর্যটক হিসেবে আপনি খুব সহজেই একা চলাফেরা করা নারীদের দেখতে পাবেন। নিরাপত্তার দিক থেকেও কেপ ভার্দে আফ্রিকার অন্যতম ভালো দেশ হিসেবে পরিচিত। অবশ্য চুরি ছিনতাইয়ের মতো ছোটখাটো অপরাধ আছে, তবে গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ বা বড় ধরনের কোনো রাজনৈতিক সহিংসতা এখানে খুবই বিরল। এ কারণে অনেক পর্যটক আফ্রিকা ভ্রমণের জন্য দেশটিকে নিরাপদ বিকল্প হিসেবে বেছে নেয়। তবে সবই যে নিখুঁত তা নয়। দেশটিতে বেকারত্ব একটি বড় সমস্যা। অনেক তরুণ ভালো চাকরির আশায় ইউরোপ বা আমেরিকায় চলে যায়।
এ কারণে আজও দেশের বাইরে থাকা কেপ ভার্দিয়ানদের সংখ্যা অত্যন্ত বেশি। সবচেয়ে মজার বিষয় হলো আফ্রিকার অনেক মানুষ ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে, আর কেপ ভার্দের অনেক মানুষের আত্মীয় স্বজন ইতিমধ্যে ইউরোপ বা আমেরিকায় বসবাস করছে, ফলে বিদেশ যাওয়া এখানে খুবই সাধারণ ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, আফ্রিকার মাঝখানে অবস্থিত না হয়েও কেন কেপ ভার্দেকে আফ্রিকার অন্যতম সফল দেশ বলা হয়? কেন পর্যটকরা বারবার এই দেশে ফিরে আসে? আর বাংলাদেশ থেকে কেউ সেখানে যেতে চাইলে তার জন্য কি সুযোগ বা চ্যালেঞ্জ অপেক্ষা করছে? চলুন সেটি এখন জানবো। কেপ ভার্দে হয়তো আফ্রিকার সবচেয়ে ধনী দেশ নয়, কিন্তু অনেক বিশেষজ্ঞের মতে আফ্রিকার সবচেয়ে সফল ছোট দেশগুলোর একটি। কারণ দেশটির নেই বিশাল তেলক্ষেত্র, নেই স্বর্ণখনি, নেই বড় কোনো প্রাকৃতিক সম্পদ। তারপরও তারা শিক্ষা, পর্যটন এবং সুশাসনের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছে। প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক কেপ ভার্দেতে বেড়াতে আসে, বিশেষ করে শীতকালে যখন ইউরোপে প্রচণ্ড ঠান্ডা থাকে। তখন অনেক পর্যটক রোদ, সমুদ্র সৈকত এবং উষ্ণ আবহাওয়ার খোঁজে এখানে ছুটে আসে। এই পর্যটন খাত হলো দেশটির অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। বাংলাদেশিদের জন্য কেপ ভার্দে খুব পরিচিত গন্তব্য না হলেও পর্যটন, হোটেল, রেস্টুরেন্ট এবং কিছু সেবামূলক খাতে কাজের সুযোগ মাঝে মাঝে তৈরি হয়। তবে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের তুলনায় সুযোগের সংখ্যা অনেক কম, তাই কাজের উদ্দেশ্যে যাওয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যে দ্বীপগুলো একসময় সম্পূর্ণ জনশূন্য ছিল, আর সেগুলো আফ্রিকার অন্যতম গতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রের আবাসস্থল। যে দেশ একসময় দাস বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, আর সেই দেশ পর্যটকদের স্বর্গ হিসেবে পরিচিত। যে দেশ বারবার খরা এবং দুর্ভিক্ষের শিকার হয়েছে, আর সেই দেশ আফ্রিকার অনেক বড় দেশের তুলনায় বেশি স্থিতিশীল এবং নিরাপদ। কেপ ভার্দের গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একটি দেশের উন্নতির জন্য শুধু তেল, গ্যাস বা বিশাল প্রাকৃতিক সম্পদই যথেষ্ট নয়। সুশাসন, শিক্ষা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং মানুষের পরিশ্রমও একটি দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারে। মাত্র কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি হয়তো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত দেশ নয়, কিন্তু এর ইতিহাস, সংগ্রাম, সাফল্যের গল্প নিঃসন্দেহে অসাধারণ। আর সেই কারণেই কেপ ভার্দেকে অনেকেই আফ্রিকার হিডেন জেম বা লুকোনো রত্ন বলে অভিহিত করেন। ফুটবল মাঠের জায়ান্ট কিলার এই রহস্যময় দেশ সম্পর্কে আপনি কি আগে জানতেন? জানলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আর দেশ ক্যানভাস চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো দেশের নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের পছন্দের তালিকায় কোনো দেশের নাম থাকলে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের পছন্দের দেশ নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।